न्यूज नेटवर्क के स्पॉन्सर है सलूजा ऑटो, फर्नीचर वर्ल्ड, शिवम होटल रेस्टोरेंट कम बार, नॉर्थ पॉइंट स्कूल, बालाजी फैशन, आरती एंड सन्स, होटल सनशाइन लॉजिंग, सुधा अमृत रेस्टोरेंट एंड बार, शांति होटल रेस्टोरेंट एंड बार, होटल इस्पात इंटरनेशनल लीजेंड ऑफ बंगाल, पार्क कैफे रेस्टोरेंट। কাশ্মীরের গুলমার্গে পাকিস্তানের হাত থেকে দেশকে রক্ষার দায়িত্ব কাঁধে তুলে ছিলেন। সীমান্তে দেশে জমি রক্ষা করেছিলেন, কিন্তু নিজ ভূমে তার পৈতৃক জমি তৃণমূল দখল করে নিয়েছিল। সেই জমি উদ্ধার করতে পারছে 15 বছর ধরে কি সেনাবাহিনী, কি বাংলার নিরীহ মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের কাছে কমপ্লেন আসছে। আসানসোলে বসে আমার জমি নিয়ে নিয়েছে। আজকে সকালবেলাতে একজন বৃদ্ধা মহিলা এসেছে, তার জমি রাজারহাটে নিয়ে নেওয়া হয়েছে। বৃদ্ধ, সমস্ত টাকা সেই ফ্ল্যাটের জন্য দিয়েছিলেন, ফ্ল্যাটও পাননি, টাকাও ফেরত দেওয়া হচ্ছে না। তো আজকে এইভাবেই সরকার চলেছে। মমতা ব্যানার্জি আপনি সবই জানতেন, আপনাদের তোলাবাজির একটা সিস্টেম ছিল, হ্যাঁ অর্গানাইজ সিস্টেম ছিল, এটা কিন্তু বলতেই হবে। কোন এলাকায় কে তোলাবাজি করবে, কত টাকা সিন্ডিকেট চালাবে, কোন কোন পুকুরগুলো বোঝাবে, এগুলো সব আপনারা করেছেন। আর যা আপনারা নোংরা করে দিয়ে গেছেন, বলতে গেলে পায়খানা করে রেখেছেন, ওই পায়খানা পরিষ্কার করা আমাদের পক্ষে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। বলতে গেলে এত দুর্নীতি এবং এত ইলিগাল বাড়ি তৈরি হচ্ছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 31 জুলাইয়ের মধ্যে টিম গঠন হয়েছে এবং সেখানে প্রথমে অডিট হবে, তারপরেই ছাড়পত্র দেওয়া হবে। বইমেলা চালাতো উত্তম কুণ্ডু, যিনি পুরসভার চেয়ারম্যান, তার বিরুদ্ধে অভিযোগ তিনি কোটি কোটি টাকার ব্যবসায়ীদের জমি হাতিয়ে নিয়েছেন। দেখুন, জমি হাতিয়ে নিতেই পারেন, কারণ জমি হাতিয়ে নেওয়ার জন্য আপনাদের ইনসেন্টিভ দেওয়া হয়েছে। একাই শুধু জমি মাফিয়ারা জমি হাতায়নি, তার থেকে একটা বিরাট পার্সেন্টেজ কালীঘাটে পৌঁছেছে, শান্তিনিকেতনে পৌঁছেছে, ক্যামাক স্ট্রিটে পৌঁছেছে। শুধু প্রমোটারকে ধরলে তো হবে না, জমি মাফিয়াকে ধরলে হবে না। কিন্তু হ্যাঁ, এটা আমাদের দপ্তর থেকে এবং আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা পুরো বিষয়টাকে খতিয়ে দেখছি। যদি ঠিক করা যায় আমরা সময় দেব, আর যদি না ঠিক করা যায়, আমরা ঠিক করেছি একটা বিরাট অঙ্কের একটা কম্পেনসেশন আমরা লাগু করব। সংশোধন হবে বলে মনে করছেন? কারণ আগের বারে প্রচুর অভিযোগ উঠেছিল আগের সরকার সময়। এই বিষয়টা নিয়ে আমাদের এখনও মাননীয় মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটের সাথে কোনো কথা হয়নি বলে আমরা জানাবো আপনাদের। তারকেশ্বরে আরেক জমি দেওয়ানি বিধি সংক্রান্ত বিলটি সম্পর্কে বিজেপি ভোটের আগে থেকে বলে আসছে এবং দেখা যাচ্ছে এবারে বিধানসভার যে অধিবেশন শুরু হচ্ছে সেখানে বিলটা পেশ করা হতে পারে এবং বিভিন্ন ধর্মঘট মানুষের একই রকম বিবাহ বিধি হবে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এই বিলটা পাশ করাতে এত ফল করে থাকে। এখন আপনি বলবেন যে রাস্তায় বসে রাস্তাকে অবরোধ করে কোনো অনুষ্ঠান করা যাবে না, এটারই বা তৎপরতা কী ছিল? রাস্তা তো অবরোধ হয়েছিল, শুক্রবার করে অবরোধ হতো, মঙ্গলবার বুধবার করেও অনেক সময় অবরোধ হতো। সোশ্যাল ফাংশন, পলিটিক্যাল ফাংশন, যে কোনো ফাংশনে অবরোধ হতো। আপনি বলবেন যে মাইক যে বলেছেন মুখ্যমন্ত্রী 50 ডেসিবেলের উপরে মাইক বাজানো যাবে না, তো সেটারই কি তাড়াহুড়ো ছিল? কোনো তাড়াহুড়োই ছিল না, কোনো কিছুরই তো তাড়াহুড়ো নেই, কিন্তু তাড়াহুড়ো আছে। যদি রাজ্যটাকে ভালো করতে চাই, সুস্থ করতে চাই, ইরেসপেক্টিভ অফ আপনার কি রিলিজিয়ন, কি ধর্ম, আমি একটু সুন্দর করতে চাই, আমরা একটু সুন্দর করতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী একটু সুন্দর করতে চান। আমরা চাই সমস্ত মানুষ, তাদের জন্য সমান নিয়ম হোক। হিন্দুদের জন্য এক নিয়ম, শিখদের জন্য আলাদা নিয়ম, মুসলমানদের জন্য আলাদা, এমন তো হতে পারে না। আমাদের প্রথম পরিচয় আমরা ভারতীয়, তাই এই বিলটা আনাটা অত্যন্ত দরকার। এবং তার সাথে সাথে আরেকটা বিল যে আসছে, যেখানে গুন্ডা দমন বিল। এতদিন অবধি সরকারের প্রপার্টি সম্পত্তি ধ্বংস করে এসেছেন, তার জন্য আপনাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। আপনারা ভোট ব্যাংকে পার্টিসিপেট করেছেন, কিন্তু সরকারের ক্ষতি হয়েছে। সরকারের ক্ষতি হওয়া মানে পাবলিকের ক্ষতি। সরকার বলতে তো পাবলিকের টাকা দিয়ে সরকারের জিনিসপত্র কেনা হচ্ছে, আর সেখানে গিয়ে স্টেশন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পাথর মারা হচ্ছে, বন্দে ভারতে পাথর মারা হচ্ছে, রাস্তায় ট্রেনের লাইনগুলো উপড়ে ফেলা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। এগুলো চলতে পারে না। আপনি অবশ্যই ক্ষতি করতে পারেন, আগুন জ্বালাতে পারেন, কিন্তু আপনাদের এটা মনে রাখতে হবে যে আপনার প্রপার্টি কনফিসকেট করবে সরকার। আপনার বাড়ি,
আপনার জমি সোনা দানা যা থাকবে আপনি যতটা করবেন, এক্সট্রা আমরা নেব না, কিন্তু যতটা করবেন ক্ষতি তার ঠিক মূল্য ধরে আপনার সম্পত্তি আমরা নিয়ে নেব। বিরোধীরা বলছে এটা দেখুন, আমাদের সামনে সত্যি বলছি অনেক কাজ। যে পার্টি ইতিহাসের পাতায় চলে গেছে, যে পার্টিকে বাংলার মানুষ দুধচাই করে ছুঁড়ে ফেলে দিচ্ছে, যেটা আমরা আমাদের বক্তব্যে রাখতাম বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবো, সেটাই করেছে বাংলার মানুষ, তাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এবার তারা কোন প্রতীক রাখলো, 21শে জুলাই তারা কোথায় করলো, কে পারমিশন চাইলো, এটুকু বলতে পারি যে যদি পারমিশন চান আমাদের মুখ্যমন্ত্রী পারমিশন দেবেন। আপনাদের মুখ্যমন্ত্রীর মতো হাইকোর্টে যেরকম আমাদেরকে পাঠিয়েছিলেন একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে গেলেও, আন্দোলন তো দূরের কথা, আমাদের কাছ থেকে কিন্তু সেই রকম বিহেভিয়ার আপনারা পাবেন না। আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু আগেও দিয়েছেন, সরকার হওয়ার পরপর ওয়াই চ্যানেলে এক্স মুখ্যমন্ত্রীকে পারমিশন দেওয়া হয়েছে। 21শে জুলাইয়ের সময়তেও যদি নিয়ম মেনে করা হয়, মানুষের অসুবিধা যদি না করা হয়, তাহলে অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস আমাদের মুখ্যমন্ত্রী অবশ্যই পারমিশন দেবেন। দেখুন, হলে তারপরে অপপ্রয়োগ কি ঠিকমতো প্রয়োগ সেটা তখন দেখা যাবে। আপনারাও তো, এটা তো দরকার ছিল, এটা তো কেউ অস্বীকার করতে পারে না। আজকে বলা হচ্ছে যে গুন্ডা, আমি এটাও শুনলাম, এটা আমি এক্সাক্ট বিলটা পড়িনি এখনো, যে গুন্ডা ক্রিমিনাল মানে একদম সেট গুন্ডা, আপনার সমাজ বিরোধী নাম আছে, তারা এখানে থাকতে তাদেরকে দেওয়া হবে, তাদেরকে এলাকার বাইরে থাকতে হবে। দরকার, তারা যদি এলাকাতে না হয় থাকে, তাহলে সমাজ বিরোধী কাজ হবে না। সুতরাং এগুলো আপনারাও তো ইমপ্লিমেন্ট করতে পারতেন, মমতা ব্যানার্জি আপনিও তো করতে পারতেন, কিন্তু আপনি কি করেছেন, এই সব লোকেরা যারা ধ্বংস করেছে সরকারি প্রপার্টি, আপনি তাদের দিকে ছিলেন। আর আপনি বিএসএফকে গালাগাল দিয়েছেন, এনআইএকে গালাগাল দিয়েছেন, ইডিকে গালাগাল দিয়েছেন, প্রধানমন্ত্রী, প্রধান বা রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, কাউকে বাদ দেননি। এটা তো আপনারাও করতে পারতেন। এখন নতুন সরকার করছে, ভালো কি হবে কি খারাপ হবে আপনারা অবশ্যই আলোচনায় পার্টিসিপেট করবেন বিধানসভায়, কিন্তু খারাপ হবে বলে আমরা করব না, হাত গুটিয়ে বসে থাকবো আপনাদের মতো, সেটা হবে না। সেটা নিয়ে এখন দ্বন্দ্ব চলছে। দ্বন্দ্ব কি, আমরা নিজেরা কনফিউজড, বিধানসভার মধ্যে আমরা কনফিউজড। এরপরে আবার প্রতীক নিয়ে টানা হিঁচড়া শুরু হয়ে গেছে। গতকাল 4টে থানায় ঋতব্রত পন্থীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কালীঘাট তৃণমূল। তাদের দাবি হচ্ছে অন্যায়ভাবে তাদের প্রতীকটা ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে আবার ঋতব্রতপন্থীরা নির্বাচন কমিশনে চলে গেছে তথ্য জমা দিয়ে যে তাদেরকেই প্রতীকটা দেওয়া হোক। দেখুন, সংবিধান আছে, ইলেকশন কমিশনের রুলস আছে, সেই রুলস মেনে যার প্রতীক, যার কাছে বেশি সংখ্যা সে পাবে কিনা, কি যে ফাউন্ডার মেম্বার সে হবে কিনা, তার পাশে কোনো লোক নেই সে হবে কিনা, সেটা তাদের ব্যাপার। কিন্তু কনফিউজ আমরাও, শুধু রাজ্যের মানুষ কনফিউজ তা নয়, আমরা চিরকালই ধরেছি বা চেয়েছি একটা স্ট্রং অপোজিশন হবে। শুভেন্দু অধিকারী এলওপি লিডার অফ অপোজিশন থাকার সময় যে স্ট্রং অপোজিশন ছিল উনি দেখিয়ে দিয়েছেন। ওনার নেতৃত্বে আমরা যে লড়াইটা করেছি বিধানসভার মধ্যে কি বিধানসভার বাইরে আপনারাও দেখেছেন। কিন্তু এখন যে অপোজিশন হয়েছে আমরা জানি না কোনটা অপোজিশন। মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন বাজেটের, একটা সেগমেন্ট অফ তৃণমূল বসে থাকলো, একটা সেগমেন্ট অফ তৃণমূল বাইরে বেরিয়ে গেল। কেন বাইরে বেরোলো, আরেকজন কেন বসে থাকলো, আমরা টোটালি কনফিউজড। 21শে জুলাই দুই তৃণমূলই ভিক্টোরিয়ার সামনে টাইম জেনেছিল 27 তারিখ বিকেল 5টা পর্যন্ত যদি অ্যারেস্ট না হয় তাহলে বুঝে নেওয়া হবে যে শাসক গোষ্ঠীর সঙ্গে ফিরাদ হাকিমের যোগ রয়েছে। দেখুন, কুণাল বাবুর কথাবার্তার মধ্যে কতটা কি ক্রেডিবিলিটি আছে না আছে সেটার বিষয়ে আমি বেশি ঘাঁটবো না, সেটা বাংলার মানুষ সবসময়তেই বলেছেন, জবাব দিয়েছেন। হ্যাঁ, কিন্তু আমি ব্যক্তিগতভাবে, আমি অগ্নিমিত্রা পাল, ইউডিএম এর মিনিস্টার, আমার মনে হয় যে যেখানে আগের মন্ত্রী এবং তিনি একই সঙ্গে মেয়র ছিলেন, তার যেখানে বিভিন্ন পেপারে পারমিশনের পেপারে সই রয়েছে, সেখানে তার ওএসডি কালীচরণ তাকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে অবশ্যই আজকে যে জলাজমি বোঝানো হয়েছে, ফিরহাদ হাকিম বাবু আপনি জানতেন না, এটা হতে পারে না। জলাজমি বুঝিয়ে বাড়ি তৈরি করা হলো, জলাজমি বোঝালো আপনার পুলিশ, আপনাদের প্রশাসন,
আপনার অফিসার তারা জানলো না, আপনি জানলেন না, আর বাড়িটা হয়ে গেল 1 বছরের মধ্যে, এটা হতে পারে না। আপনাকে জবাব দিতে হবে এবং আমি দাবি রাখি তাকে ফিরহাদ হাকিমকে ইন্টারোগেশনের জন্য ডেকে আনা হোক। এই বাংলার একজন সেনা জওয়ান। इस चैत्र महीने में हो जाइए तैयार शानदार खरीदारी के लिए, क्योंकि लेकर आ गया है बालाजी फैशन हर घर की पसंद चैत्र स्पेशल सेल अप टू 60% ऑफ। आप पाए लेटेस्ट डिजाइनर सूट, साड़ियाँ और फैशन कलेक्शन, वो भी बेहतरीन दामों में। शादी, फेस्टिवल या डेली वियर, हर मौके के लिए एक से बढ़कर एक शानदार कलेक्शन और क्वालिटी ऐसी जो दिल जीत ले। आइए आज ही विजिट करें जीटी रोड अपोजिट सुभाष सिनेमा हॉल आसनसोल, और ऑनलाइन देखने के लिए विजिट करें www.shribalaji.fashion.in। बालाजी फैशन हर घर की पसंद, जल्दी कीजिए, ऑफर सीमित समय के लिए है। ফার্নিচার ওয়ার্ল্ড শুধু নামই নয়, সত্যি ফার্নিচারের ওয়ার্ল্ড। একটা দুটো নয়, পুরো 4টে ফ্লোরই শুধু শুধু এক্সক্লুসিভ ফার্নিচারের সম্ভার পাবেন। প্রত্যেক ফ্লোরে আছে চোখ ধাঁধানো ফার্নিচারের বিশাল সম্ভার, তাও আবার 20% ছাড়ের সাথে। शालामोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में। सिटी टुडे न्यूज नेटवर्क के स्पॉन्सर है सलूजा ऑटो, फर्नीचर वर्ल्ड, शिवम होटल रेस्टोरेंट कम बार, नॉर्थ पॉइंट स्कूल, बालाजी फैशन, आरती एंड सन्स, होटल सनशाइन लॉजिंग, सुधा अमृत रेस्टोरेंट एंड बार, शांति होटल रेस्टोरेंट एंड बार, होटल इस्पात इंटरनेशनल लीजेंड ऑफ बंगाल, पार्क कैफे रेस्टोरेंट।